দায়িত্ব ব্যাপারটা বোঝেন? হ্যাঁ, সেটা সংসারের দায়িত্ব হোক বা বিভিন্ন কাজের দায়িত্ব হোক, এই বড় সন্তান মানেই হচ্ছে দায়িত্ব। যেমন আমি হচ্ছে এ বাড়ির বড় বউ, এই যে রান্না বান্না দায়িত্ব আমার। আর এমনিতে আমার রান্না করতে ভালো লাগে। আর একটা ভালো লাগার কারণ হচ্ছে এই যে আমি সুন্দরভাবে যেমন ভগবানকে ভোগ লাগাতে পারি, তেমন সবাইকে সুন্দরভাবে দিতে পারি। বড় ছেলে হোক, বড় বউ হোক, বড় কিছু হোক, বড় মানে তোমারই সব দায়িত্ব, তুমিই সব করবে। বাড়িতে কারণ ফ্রিজটা নিয়ে যেতে হবে। দায়িত্ব যে নিতে পারে সে কিন্তু বড় ছোট হয় না, সে দায়িত্ববান হয়। আর যারা না দায়িত্ব নিতে পারে তারা ওই একটাই লাগে যে আমি তো ছোট। বড়দের নিয়ে কিছু কথা বলি। আমি হচ্ছি বাড়ির বড় মেয়ে, আর বাড়ির বড় বউও হচ্ছি আমি, মানে শুভজিৎ এ বাড়ির বড়। আর আমার বাবার দিক থেকে দেখতে গেলেও আমার বাবা হচ্ছে বড়। এই সব বড়র মাঝখানে তো ভার সবটা একটু বেশিই চাপে। ছোটরা কিছু দোষ করলেও তখনও সেই ঘাড়ে এসে পড়ে যে তুই বড়, তোর জন্যই হয়ে। জানি আমার বোনটি গায়ে মেখে নেবে কথাটা, তাই জন্য বলি আমার বোন কিন্তু সত্যি দায়িত্ববান, ও কিন্তু সব দায়িত্ব পালন করে। আমি বোনকে কথাটা বললাম না, আমি নিজের ওপরেই চাপালাম। যেমন তার ওপরে সব জিনিসপত্র এখন চাপিয়ে দিয়েছি। আমার খাটের ডিজাইনটা দেখেছেন? হ্যাঁ, এটা আমার বিয়ের 10 বছরের খাট। কেউ আজ পর্যন্ত দেখলে বলবে না যে এই খাটটা বয়স 10 বছর, এখনো পুরো চকচক চকচক করছে। এই দাগ জিনিসটা আমি একদমই পছন্দ করি না, সেটা যে কোনো বস্তুতেই হোক না কেন। এখন যাচ্ছি ও বাড়িতে, শুয়েছিলাম চোখ মুখে। না, আমার চোখ মুখের অবস্থা দেখতে হবে না। এই দেখো ফ্রিজটা এনে সেটিং হয়ে গেছে। আর এইদিকে দেখো দিশা কিন্তু ফুল টু রেডি হয়ে যাচ্ছে, কারণ ওকে পড়তে দিতে যাব। আর ও নিজের কাজটা করে নিতে পারে, তাই জন্য মনে হয় আমি এত ফ্রি থাকি। রেডি হচ্ছ না? আমার শ্বশুরবাড়ি হোক, আমার নিজের ফ্ল্যাট হোক, সেখানে 3-4টে করে খাট, 4-5টা আলমারি, 2-3টে ড্রেসিং টেবিল তোমরা দেখতেই পাবে। কারণ আমি যখন এই ফ্ল্যাটে ফার্স্ট আসি তখন আবার কিছু জিনিস নেওয়া হয়েছিল, যেমন স্টিলের খাট, আলমারি, অনেক কিছু। এখন তো ও বাড়িতে শিফট হচ্ছি, যার কারণে আমার চিন্তা যে কিভাবে সব কিছুটা আমি আস্তে আস্তে পাঠাবো। যাই হোক, দিশাকে পড়তে দিয়ে আমি চলে এসেছি দোকানে। আর আগের দিনে যে সাজুগুজুগুলো কিনেছিলাম, মেকআপের জিনিসগুলো সব দোকানে রয়ে গিয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আর যে শাড়ির নতুন কালেকশনগুলো এসেছে সেগুলো শেয়ার করি। এখন এটাই হচ্ছে আমার কাজ। আর যেসব মানুষগুলো আমার ভিডিও এতদিন বারণ করতো যে ভিডিও করে কি হবে, তারাই আমাকে বলে যে ভিডিও করো, শাড়ির কালেকশন দেখাও, কারণ তুমি তোমার কাজকে দেখাও। আর সত্যি কথা বলতে আমার তো এত ট্যালেন্ট নেই, এত কলমে আমার এত ডিগ্রিও নেই। হ্যাঁ, আমি আমার তাও কাজকে ভালোবাসি, এটাই হচ্ছে আমার কাজ। এখন ভিডিও করাটাই হচ্ছে আমার কাজ। চলো, আমাকে কেমন লাগছে বলো তো? আমাকে যদি খারাপও লাগে তাতেও আমার কিচ্ছু করার নেই। এই যে মুখটা বেঁকিয়ে চলে আসবো, কারণ গোটা দুনিয়া আমাকে খারাপ ভাবতে পারে, দেখতে পারে। আমি আমার নিজের কাছে বেস্ট। অনেক দিন পর দাদার সাথে দেখা হচ্ছে, দিশাকে পুরো চোখকে গুলি গুলি করে দিল। চলো দেখা।